ওনারা আবারও স্বৈরাচার হওয়ার একটা চিন্তা ভাবনা মতে আছে। দীর্ঘদিন ক্ষমতায় থেকে আবার আমরা যেটা বলি ফ্যাসিজমের যে কথা বলি, ফ্যাসিজম কিভাবে তৈরি হয়? ফ্যাসিজম তো আকাশ থেকে পড়ে না। পৃথিবীর কোন লোক দেখছেন যে হঠাৎ করে আকাশ থেকে একটা ফ্যাসিজম, ওই যে বিমান উপরে ধ্বংস হয়ে গেলে যেগুলো ফুটতে থাকে, এরকম ফ্যাসিজম ফুটছে, এরকম কোন চিত্র সাংবাদিক বাইরে দেখছেন কিনা? ইতিহাসে লেখা আছে কিনা? কোন সাক্ষী আছে কিনা? তো ফ্যাসিজম তো নিজ মাটি থেকে, শাসন থেকে গড়া। তো গড়ায় কখন? যখন এক ব্যক্তির হাতে অসম ক্ষমতা থাকে। আমরা তো সেটাই চেঞ্জ করে দিয়েছি, দেশ মানুষ তো সেটাই চাচ্ছে। তাহলে বিএনপি ভিতরে ভিতরে আবার ফ্যাসিস্ট হওয়ার একটা খায়েশ আছে মনে হচ্ছে, যেই কারণে ফ্যাসিজমের যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চাইছিলাম, এগুলো আমরা বন্ধ করতে দিচ্ছে না। তাহলে অসুবিধাটা কোথায়? যে একজন 10 বছর থাকবে না, এতবার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা থাকার দরকারটা কি? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দেশ ভালো চালান, দেশ যদি ভালো চালান, সৎভাবে চালান, গুড গভর্নেন্স হয়, তো 5 বছরও কোন প্রধানমন্ত্রী থাকতে পাইবে না, চাইবে না। কারণ তার উপরে দেশ শাসনের এত দায়িত্ব এবং বোঝা, সে করলে যে আমার 5 বছর পরে আমার ছেড়ে দেবে। তাহলে 10 বছর তো তবু আমরা বলছি থাকতে পারে না। সুতরাং আমরা পরিষ্কার করে বলছি যে সংস্কার বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য, ডেভেলপমেন্টের জন্য, ডেমোক্রেসির জন্য এটা অপরিহার্য। এখানে আমরা কোনো আপোষ মানি না। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি গতকাল, আগে যেরকম খোলা চিঠি ছিল না, খোলা চিঠি, আমি কালকে একটা খোলা ভিডিও দিচ্ছি, আপনারা কেন্দ্র করছেন বলা। আমি সেখানে বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার এই শাসনামলে আপনার উল্লেখযোগ্য এমন কোন কাজ আপনি করেননি যে কারণে মানুষ আপনাকে স্মরণ করবে। হাসিনা 14 বছর ছিল, বিএনপি বোধহয় 19 বছর ছিল, আপনি 13 মাস ছিলেন। এরকম একটা শাসন ক্ষমতা আপনি আছেন। সংস্কারটা যদি আপনি ঠিক মতো করে দিতে পারেন, তাহলে আপনি নোবেল লরিয়েট হিসেবে একজন ব্যতিক্রমধর্মী শাসক হিসেবে বাংলাদেশের শাসনের ইতিহাসে আপনার নাম লেখা।